আগন মাসের দিনে ধান খাটার বাদে মাড়া দেওয়া উয়ানি সব খাম চুটকি মে এই দেখো আপনারা সামনে এই যে নতুন ধান মাড়া দেওয়া আর উয়ানি দুইটা কামই একলগে তাও 99% সময় মনে হয় বাঁচি যাইব দেখুন আপনারা প্রসেসটা খুব ইন্টারেস্টিং প্রসেসটা লাগি ভাবলাম আপনারা লগে শেয়ার করি একটা মেশিন যেটা এত এত কম সময়ের ভিতরে দান মাড়া আর উয়ানি এত কম সময়ের ভিতরে করিলে যেটা অ্যাকচুয়ালি আমি আগে ভাবতাম না যে অত জলদি হয়ে যায় এই জিনিসটা প্রসেসটা আপনারা দেখুন এখন ফিট করে তারা প্রসেসটা মেশিনটারে ফিট করিয়া এখানে রাইট সাইড থেকে তারা দানের মুড যেটা আমরা কই মুডগুলা বাঁধ কুলিয়া আগে তো বাঁধ দেওয়া আসিল বাঁধ কুলিয়া এই খাগ টাইপের এটার উপরে ডালিব ঠিক আছে মেশিন অলরেডি স্টার্ট করে লিয়েছি আপনারা দেখতে পাইতরা নিচের যে এই নিচের যে একটা লেয়ারে মোশন দেখার এটা হইল গিয়া আমরা উয়ানি হইতে পারি আর উপরের আরেকটা বেল্ট আছে যেটা বেল্টের বাড়িয়াইয়া দানটারে নিচে ফেলায় আর নিচের বেল্টটা যেটা ইয়ে করে মুভ করে এটাই গুড়া একদিকে দের আর দান একদিকে দের ওই দেখুন টাইম দিকে বাম দিকে যে খাগ দিয়া যেগুলো বাইরিয়া যায় ওগুলোকে দানের গাছের যেটা আমরা খের কই এই খেরগুলা সোজা ওইদিকে উড়িয়া যায় গিয়া আর এখানে একটা জিনিস একজন মানুষে এই বা দুইজন মানুষে এই প্রসেসটা কমপ্লিট হয় না এখানে অ্যাটলিস্ট 3-4জন মানুষের দরকার কারণ মেশিনটা এত ফাস্ট চলে ওই যে চুটকিমে এখন মুইট দের হাওয়ার মধ্যে এখন মুইট শেষ করলে দেখুন আপনারা কোনো ফাস্ট ফরওয়ার্ড নাই একদম র ভিডিও আর এদিকে দানটা নিচের দিকে ইয়া পিছন দিকে পড়ে খেরটা উড়িয়া এতটা দূরত্বে সেফ দূরত্বে যার গিয়া খেরের মধ্যে দেখুন একটা বড় খেরটা বহুত দূরে যার গিয়া আর ছোটোটাও মোটামুটি এতটা সেফ দূরত্বে যার যাতে ধানের লগে যেগুলো দান আইয়া পড়ে এগুলোর লগে মিক্স না হয় কতটা দূরে আইয়া পড়ে দেখুন এনাফ দূরত্বে গিয়া পড়ে যেটা আমরা বহুত বড় একটা কঠিন খাম এত কম সময়ের মধ্যে যে শেষ করিলায় এটা অ্যাকচুয়ালি ভাবা যায় না যখন আমরা ছোটো থাকতে মারা দেখতাম হ্যাঁ পয়লা মুটগুলারে বাঙ্গো চিত্রাও এরপরে গরু বইসোক হ্যাঁ এটার দিয়ে আটাইতে এরপরে এটা উকুই দিয়ে লাড়িয়া দেও তল থেকে উপরে উঠাও হ্যাঁ আবার এটারে কতবার এমনে লাড়িলায় তারপরে এই লেখানো হইল না গরুরে বা বইসো একটু হরাইয়া রাখলায় রাখিয়া এটারে আবার পুরাটারে জারিয়া নতুন করিয়া এগুলারে আবার আরেক জায়গায় ছাড়িলায় চিত্রাইলায় হ্যাঁ তখন আবার গরু দিয়ে আরও 2-3বার এই প্রসেস করার পরে গিয়া দান বাইর হইতো খালি দান বাইর হইনি কেন শেষ না তারপরে এগুলোরে উয়ানি হইতো উয়ানি লেগে সমস্যা বাতাস কোন দিকে আর বাতাস কোনো সময় উল্টা মারে কোনো সময় কম মারে কোনো সময় ব্যাস মারে উয়ানি ওর না বহুত লেন্থি প্রসেসটারে এত শর্ট করিলায় আর আমরা যেগুলা সুসা কই বা তোরা কিছু জাবড়া সহ দান যেগুলো এগুলো যখন কর্নারে দিয়া এই বস্তার সাইড দিয়া এক্সট্রা হইয়া পড়ে এই দেখুন এগুলো আবার তারা মেশিনে ডালিয়া এটারে আবার খেরগুলো উড়িয়ে যাইব আর দানগুলা ইয়েতে আইব মানে এত সিস্টেমেটিক ওয়েতে যে মেশিনটা কাজ করে না অনেস্টলি দেখিয়া বহুত মানে ভালো লাগছে এক কথায় সোজা হিউম্যান এফোর্টসটারে এত কমাইছে দেখুন আপনারা দেখতে এই ভিডিওটা র ভিডিও কোনো কাট নাই হ্যাঁ দেখতে দেখুন না হইলেও মোটামুটি 40 কেজি থেকে 50 কেজি ধান ইয়ে করিয়া আসছে দেখুন কত ক্রিটিক্যাল প্রসেসটারে এত সিম্পল করে লিয়েছে তো এই প্রসেসটা একটা জিনিস দেখছি মানুষ মোটামুটি লাগে যে মানুষ লাগে না এলাকার কথা না আমরা যখন গরু বৈশের মারা দেখলাম এরপরে দেখলাম ট্র্যাক্টর দিয়ে আটাই দিল মাঝে দেখলাম কেউ অটো দিয়ে দিল কিন্তু এটা খালি মারা দেওয়ার প্রসেসটা আসিল এটা এমন প্রসেস মারা হইব জারা হইব উয়ানি হইব দেখুন খেরগুলা কত দূর সেফ দূরত্বে গিয়ে খের পড়েন গুঁড়াগুলা যেগুলা এদিক দিয়ে নেন এত স্পিডে খেরগুলা